ওএসএস স্কলারশিপের আবেদন কি শেষ হয়ে গেছে? অনেক দিন থেকে আবেদন চলছে। এখন কি আবেদন শেষ নাকি আবেদন চলছে? ওএসএস স্কলারশিপের লাস্ট ডেট কবে? স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সাথে কি ওএসএস স্কলারশিপ আবেদন করা যায়? অর্থাৎ দুটি স্কলারশিপে কি আবেদন করা যাবে? ওএসএস স্কলারশিপে আবেদন করতে হলে কত নাম্বার পার্সেন্টেজ লাগবে? কারা আবেদন করতে পারবে? সমস্ত তথ্য শেয়ার করতে চলেছি আজকের এই ভিডিওতে। কাজে ভিডিওটি সম্পূর্ণ দেখবে, ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ওএসএস স্কলারশিপ অর্থাৎ যেটাকে তোমরা এসসি এসটি ওবিসি স্কলারশিপ অথবা স্কুল কলেজের স্টাইপেন্ড হিসাবে চেনো, বর্তমানে স্কলারশিপটিতে আবেদন চলছে। তোমরা চাইলে এই স্কলারশিপটিতে এখনই আবেদন করতে পারবে। কিভাবে স্কলারশিপে ফ্রেশ অ্যাপ্লাই করবে অথবা রেনুয়াল অ্যাপ্লাই করবে সেই নিয়ে ইতিমধ্যেই কিন্তু ভিডিও চ্যানেলে দেওয়া রয়েছে। সো আবেদন তোমরা যারা করতে বাকি রয়েছে অবশ্যই আবেদন করে নিতে পারো। বর্তমানে ওএসএস স্কলারশিপে এখনও পর্যন্ত কোনো লাস্ট ডেট দেওয়া নেই। তোমরা যারা জানতে চাইছিলে ওএসএস স্কলারশিপের লাস্ট ডেট কবে, তাদের জন্য বলি এখনও পর্যন্ত ওএসএস স্কলারশিপে কোনো লাস্ট ডেট দেওয়া নেই। তোমরা এখন আবেদন করতে পারছো, তবে যখনই লাস্ট ডেট অ্যানাউন্স হয়ে যাবে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। যেটা মনে হচ্ছে যে এই স্কলারশিপের আবেদন এই বছরটা তো অবশ্যই চলবে, অর্থাৎ 2024 সালের ডিসেম্বর মাস এই স্কলারশিপে আবেদন চলছে। তারপরে আগামী দিনে এই স্কলারশিপ আবেদন চলবে কিনা সেটাও জানা যাবে পরবর্তীতে। যতক্ষণ না পর্যন্ত লাস্ট ডেট জানা যাচ্ছে সঠিকভাবে বলা যাবে না যে কবে এই স্কলারশিপের আবেদন শেষ তারিখ। তাই তোমরা নিশ্চিন্তে এই স্কলারশিপে এখনই আবেদন করে নিতে পারো। আবেদন চলছে, প্রত্যেকেই আবেদন করে নাও যারা এই স্কলারশিপে আবেদন করতে চাইছো। এবার যেটা জানবো যে এই স্কলারশিপটিতে কারা আবেদন করতে পারবে। এই স্কলারশিপটিতে তারাই আবেদন করতে পারবে যারা এসসি এসটি ও ওবিসি ক্যাটাগরির স্টুডেন্ট। আশা করি ক্লিয়ার। সুতরাং এসসি এসটি ওবিসি ক্যাটাগরির প্রত্যেকটি ছাত্রছাত্রীকে বলবো তোমরা যারা এই স্কলারশিপটিতে এখনও আবেদন করোনি আবেদন করে নাও। আবেদন করতে কত নাম্বার পার্সেন্টেজ লাগবে? দেখো, এই স্কলারশিপটিতে আবেদন করার জন্য সেইভাবে নাম্বার পার্সেন্টেজের ক্রাইটেরিয়া কোথাও মেনশন নেই। তবে 5 নাম্বারটুকু নিয়ে তুমি যদি পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হও এবং অ্যাডমিশন নিয়ে থাকো তাহলে কিন্তু এই স্কলারশিপটিতে তুমি আবেদন করতে পারবে। শুধুমাত্র 5 নাম্বারটুকু থাকলেই এই স্কলারশিপটিতে আবেদন করা যায়। তাহলে দেরি কেন? তাড়াতাড়ি স্কলারশিপে আবেদন করে নাও এবং যতটা তাড়াতাড়ি তোমরা স্কলারশিপে আবেদন করে অ্যাপ্লিকেশন ফর্ম ইনস্টিটিউটে জমা করে দেবে তত তাড়াতাড়ি এই স্কলারশিপটি থেকে তোমার টাকা পাওয়ার সম্ভাবনা থাকবে। কাজেই যারা আবেদন করতে বাকি রয়েছে আবেদন করে নাও। এবার আমরা কথা বলবো স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার সাথে সাথে কি এই স্কলারশিপে আবেদন করা যাবে? একই বছরে একই কোর্সে দুটি স্কলারশিপে একই সাথে কি আবেদন করা সম্ভব? এর উত্তর হলো না। গভর্নমেন্টের রুলস অনুযায়ী যে কোনো একটি সরকারি স্কলারশিপে তোমাকে আবেদন করতে হবে সেম কোর্সে। একটির অধিক স্কলারশিপ আবেদন করলে তার আবেদন কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। সেটা সম্পূর্ণ ইনস্টিটিউট কিন্তু দেখবে। তাই তুমি যে ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছো সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে জেনে নাও যে তুমি কটি স্কলারশিপ আবেদন করতে পারবে। কটি স্কলারশিপের অ্যাপ্লিকেশন ফর্ম তারা ভেরিফিকেশন করে দেবেন। বিগত 1-2 বছর থেকে এই নিয়মটি বিশেষভাবে পালন করা হচ্ছে যে ছাত্রছাত্রীরা শুধুমাত্র একটি মাত্র সরকারি স্কলারশিপে আবেদন করতে পারছে এবং সেটা বিশেষভাবে দেখছে ইনস্টিটিউট। তাই তোমাদেরকে বলবো যে কোনো সরকারি একটি স্কলারশিপ আবেদন করো, দুটিতে আবেদন করতে যেও না। যারা একান্তই দুটি স্কলারশিপ আবেদন করতে চাইছো তাদেরকে বলবো তোমরা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে জিজ্ঞাসা করো তারা দুটি স্কলারশিপের অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন করবেন কিনা। ওকে, বাকিটা তোমাদেরকে বলে দিলাম যে বিষয়টা কি। যে কোনো একটি সরকারি স্কলারশিপ আবেদন করো। যে স্কলারশিপে তুমি টাকা বেশি পাবে বলে মনে করছো সেই স্কলারশিপটিতে তুমি আবেদন করো। মূল কথা এটাই। তাই যে কোনো একটি মাত্র সরকারি স্কলারশিপে তোমরা আবেদন করো। সো আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। ভালো লেগে থাকলে লাইক করো। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।